এখানে একটা চিত্র দিয়ে বলেছে যে এই চিত্র থেকে 10, 11, 12 এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই চিত্রটা আমরা আগে ভালোভাবে দেখব। দেখো এখানে একটা বড় ত্রিভুজ, এই ত্রিভুজের মাঝখানে একটা দাগ দিয়ে দুটা ত্রিভুজ করা হয়েছে। আবার এখানে এই যে একটা সোজা চিহ্ন, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। আচ্ছা, কি কারণে 90 ডিগ্রি? কারণ দেখো একটা সরল কোণকে মাঝখানে 90 ডিগ্রিতে দাগ দেওয়া হয়েছে। তাহলে সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির এইটা 90 হলে এটাও 90 হবে, কারণ 90 আর 90 মিলেই তো 180 হয়। তার মানে কি এখানে এডি হলো লম্ব। এই যে দেখো এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ উল্টা টি এর মতো, এটা কিন্তু এই চিহ্নকে বলা হয় লম্ব, এবং ইংলিশে বলা হয় ইজ পারপেন্ডিকুলার টু। ইজ পারপেন্ডিকুলার টু। আচ্ছা, যাই হোক, এটা হলো লম্ব। এখন এখানে ত্রিভুজ এবিসি, এবিসি মানে এই বড় ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ বিএসি, বিএসি মানে এই যে পুরো এই কোণ। আচ্ছা, এই বিএসি কোণ সমান 120 ডিগ্রি। আচ্ছা, এখন এডি ইজ পারপেন্ডিকুলার অন বিসি, তাহলে এই বিসির উপরে এই এডিটা হলো লম্ব। আর বলেছে বিএসি এটা হলো আমাদের 120 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে আমরা চিত্রের আলোকে 10 থেকে 12 নম্বর প্রশ্নের উত্তর দেব। এখন আমরা এখানে 10 নম্বরে বলেছে যে এডিসি সমান কত। তাহলে কোন এডিসি সমান কত? তাহলে এডিসি এই চিহ্ন দ্বারাই আমরা বুঝতে পারছি যে এখানে 100 কি বলে এখানে 90 ডিগ্রি হবে। কারণ এখানে দেখো আরেকটা কথা যে এই যে চিহ্ন লম্ব, এই চিহ্ন মানেই কিন্তু এখানে 90 ডিগ্রি হবে, কারণ লম্ব হলেই সেখানে অবশ্যই 90 ডিগ্রি হবে। সুতরাং এখানে আমাদের আর উত্তর বের করার দরকারই নাই, দেখতেই পাচ্ছি আমরা এই ঘ নাম্বার হবে। আচ্ছা, তাহলে এই টেকনিক থেকেও বুঝলাম 90 ডিগ্রি। আবার এই যে এখানে একটা চিহ্ন সমকোণের চিহ্ন দেওয়া আছে, এই সমকোণের চিহ্ন যেখানেই থাকবে সেখানেই বুঝবো যে এখানে 90 ডিগ্রি আছে। আচ্ছা, এরপরে আমরা 11 নম্বর, একই তথ্য থেকে আমরা 11 নম্বরের উত্তর দিব। এখানে বলেছে কোণ এ বিডি। তাহলে এ বিডি, এই এ বিডি কোণের পূরক কোণ কোনটি? পূরক কোণ, দুটা কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমাদের এ বিডি কোণ, এ বিডি কোণের পূরক কোণ কোনটি হবে? দেখো এ ডিবি কোণ, এ ডিবি কোণ এটা পূরক কোণ হবে না, কারণ এই কোণ কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, আর এই কোণ তার সাথে যোগ দিলে কিন্তু 90 এর চেয়ে বেশি হয়ে যাবে। সুতরাং আমাদের যেহেতু এইটা হচ্ছে না, এজন্য আমরা এই কোণকে ধরতে পারি এ বি এ ডি কোণ। তাহলে দুটি পাশাপাশি কোণ মিলে 90 ডিগ্রি হলে তা পূরক কোণ। তাহলে দুটো পাশাপাশি কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখন আমরা এখানে 90 ডিগ্রি বুঝতে পারছি যে এখানে অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এই পাশে 90 হলে এখানেও 90। এখন এই দুটা কোণ মানে এই যে এই পাশের যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ পেয়েছি 90 ডিগ্রি। এখন এই কোণ আর এই কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে, এই দুটা কোণ মিলে। তাহলে এই দুটা কোণ মিলে 90 ডিগ্রি। সুতরাং এই দুটা কোণের মধ্যে একটা তো দেওয়াই আছে, আর আরেকটা হবে এই কোণ। তাহলে এটা কোন কোণ? দেখো বিএডি কোণ। তাহলে এখানে আমরা পাচ্ছি বিএডি কোণ। আচ্ছা, এরপরে আমরা এই 12 নম্বর প্রশ্নের উত্তর দেব। এখানে বলছে সরল রৈখিক কোণ নিচের কোণটি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে সরল রৈখিক কোণ বিডিসি কোণ, এই যে সোজা সরল রেখা। আচ্ছা, তাহলে 90 এখানে লম্ব হলেই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে 90, এখানে 90, এই 90 90 মিলে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। তাহলে সরল রেখার কোণ এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিসি। বিডিসি আছে কোথায়? দেখো বিডিসি আছে এই যে আমাদের। আচ্ছা, এখানে কিন্তু আমাদের সরল রেখা হয়ে গেল এই দুটা কোণ মিলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিসি কোণ ঘ নাম্বারে। তাহলে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 13 নম্বরে। এখানে দেখো একদম সহজ কিছু কথা দেওয়া আছে, আমরা দেখে মনে হচ্ছে যে আসলে এটার কি অ্যান্সার হবে, কিন্তু খেয়াল করে দেখো এখানে খুব সহজ কথা লেখা হয়েছে। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। তাহলে এটা মনে করো যে রেখা, এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু আমাদের আপাতত জানা নাই।
তাহলে রেখা নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, এই কথা কিন্তু সত্য। তোমরা ইলেকট্রিক পোল যখন দেখো, ইলেকট্রিক তার, সেই তারের আমরা সামান্য অংশই দেখতে পাই যতদূর চোখ যায়। আসলে এটা কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট নয়। এই জন্য এই কথাটা সত্য যে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই। তাহলে এটাকে আমরা টিক দিতে পারি, এই কথাটা ঠিক আছে। রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু নাই। আমরা তো জানি না যে কোথায় গিয়ে শেষ হয়েছে, তাহলে অবশ্যই তার প্রান্ত বিন্দু আমাদের জানা নাই। তাহলে এটাও কিন্তু আমরা ঠিক হিসেবে ধরে নিতে পারি। আবার রেখা নির্দিষ্ট প্রস্থ নাই। আসলে রেখার কোনো প্রস্থ আমরা নির্দিষ্টভাবে বের করতে পারি না, খুবই চিকন। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটাই ঠিক, তার মানে ঘ নাম্বার সঠিক অ্যান্সার। তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে এবং স্কুলের ক্লাসে মনোযোগী হবে। আর পাশাপাশি 1 ঘন্টা সময় তোমরা অনলাইন থেকে গণিতের ভিডিওগুলো দেখবে, তাহলে নিশ্চয়ই তোমরা গণিতে বা অন্যান্য বিষয়ে ভালো করতে পারবে। আর সেই সাথে এখনকার মতো ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।